মহারাষ্ট্রে এখন টানা বৃষ্টি চলছে। আমরা আছি থানেতে। মুম্বাই থেকে ওই ঘন্টা খানেকের রাস্তা। এতটাই বৃষ্টি হচ্ছে যে আজ অফিস যাওয়াই সম্ভব হয়নি। তবে ওয়ার্ক ফ্রম হোমের ভালো দিক কিন্তু রয়েছে। অফিসের কাজ আর নিজের পছন্দের ছোট ছোট মুহূর্ত দুটোকেই একটু সময় দেওয়া যায়। সকালটা শুরু করছি ভগবানদের সাথে। ওরা আমার ঘরের সদস্য, তাই সবার প্রথমে ওদের গুড মর্নিং জানিয়ে আর তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে টার্ন দ্য পেজের আর একটা নতুন চ্যাপ্টারে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দিনটা আমি শুরু করেছিলাম কিছু ছোট ছোট গাছের চারা লাগিয়ে। আসলে এই গাছগুলো মাটিতে একটু জল পেলেই কিন্তু বড় হয়ে যায়। সকালের শুরুটা হয়েছিল অফিসের মিটিং দিয়ে। শুধু চা আর বিস্কিট খেয়ে কাজ শুরু করলে চলে বলো? পেটে তো খিদেতে টনটন করেই। তাই খানিকক্ষণ, বেশ অনেকক্ষণ কাজকর্ম মিটিয়ে কিছুটা গুছিয়ে নিয়ে সোজা চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে কিন্তু পছন্দের অথচ সহজ একটা রেসিপি ছিল। বাই দ্য ওয়ে, ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটা মেলও করে দিয়েছিলাম এই ফাঁকে। এত বৃষ্টি চলছে যে বারবার চা খেতে মন টানছে, আর চায়ের সাথে একটা ভেজ মেয়ো স্যান্ডউইচ হলে কেমন হয়, আজ সেটাই বানিয়েছিলাম। শশা দিয়ে আবার একটু কারুকার্যও করেছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই একটু সময় পেলে যা হয় আর কি। যাই হোক, অনেক দিন বাদে আজকে ভ্লগ বানানোর ইচ্ছে হওয়ার কারণ কিন্তু এটাও। ওয়ার্ক ফ্রম হোম করছি মানে বুঝতেই পারছো, নতুন একটা কাজের সাথে যুক্ত হয়েছি। কি কাজ, কি করছি, কিভাবে সময় কাটাচ্ছি বা পেরোচ্ছি সবই জানাবো। চলো আগে সকালের ব্রেকফাস্টে সেরে নিই। তবে এই যে মুখটা এতক্ষণ বাদে দেখতে পেয়েছো, এটা কিন্তু বেশ খানিকক্ষণের বিধ্বস্ত মুখ। অনেকগুলো কাজ সামলে নিয়ে দুপুরের খাবার নিয়ে বসেছি। বাইরে তখনও অবিরাম বৃষ্টি চলছে। গরম গরম ভাত, মিক্স ডাল, পেঁপে দিয়ে আজ বানানো হয়েছিল, সাথে মোটা মামলেট। এখন আমরা দাঁতের ডাক্তারের কাছে এসেছি। সারাদিন একটু কথা বলার সুযোগ হয়নি, আর যখন হয়েছে তখন অলরেডি আরেকজনের দাঁত তোলার উপক্রম হয়েছে। হাউ ইউ ফিল? তোমার একটা দাঁত কমে যাবে জীবন থেকে। 1 বছর ধরে বাঁচিয়ে রাখলাম, তুলবো না, ফাইনালি আর হচ্ছে না। প্রচণ্ড ব্যথা হচ্ছে। লাস্ট ইয়ার পুজোর আগে কথা ছিল দাঁতটা তোলা, বাট এনিওয়েজ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ডেঙ্গু থেকে জাস্ট কয়েকটা দিন হলো উঠেছি। এই মুহূর্তে আমি ভালো আছি। তবে আজ সন্ধেবেলা, যেমনটা লাস্ট ক্লিপিংসে দেখলে, হিরণময় গিয়েছিল দাঁত তুলতে। বিগত 1 বছর ধরে ওর বাঁদিকের মাড়ির শেষ দাঁতটা খুব ভোগাচ্ছিল। তো 1 বছর ধরে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, কিন্তু আর সম্ভব হলো না। সারাদিন তোমাদের সাথে একটু যে প্রপারলি কথা বলবো সেই স্কোপটা হয়নি। আমি নতুন একটি কাজের সাথে যুক্ত হয়েছি, সেটাই সম্পর্কেও তোমাদেরকে জানাবো। আর একটু সময় দাও, আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন বাদে আজকে থেকে আবার ব্লগ শুরু করার আরেকটা বড় কারণ, হাজার ব্যস্ততার মধ্যেও প্রচণ্ড বর্ষার কারণে মহারাষ্ট্রে এত বৃষ্টি হচ্ছে, অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমের ফেসিলিটি পেয়েছি। তো সেটাকে কাজে লাগিয়ে এখন যেহেতু বাড়িতে আছি, তাই ভাবলাম বাড়ি থেকে নিজের অফিসের কাজের পাশাপাশি তোমাদের জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো সাজিয়ে তুলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আজকের ব্লগটা এখানেই দি এন্ড করবো। রাত্রে আমি তো আর অন্তত কিছু খাবার দাবার খাবো না। আর একজন খাচ্ছে এখানে বসে বসে আইসক্রিম। এখন একটু টিভি দেখবো, তারপর আবার কালকের জন্য প্রস্তুতি। চলো, দেখা হচ্ছে কাল সকালবেলা নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। গুড নাইট।